একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা যখন শোনে তার বাবা তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসতেছে, তখন যে মেয়েটার কত খুশি লাগে সেটা আমি বুঝতে পারতেছি। বাবাকে কি খাওয়াবো, কি রান্না করব, এটা নিয়ে খুবই এক্সাইটেড থাকি। যেহেতু সামনে পূজা আর আমার এক্সাম চলতেছিল, তো বাবাকে বলছিলাম এক্সাম শেষ হয়ে গেলে আমাকে নিতে আসবা। বাবা আজকে আমাকে নিতে আসবে, এছাড়া আমার ননদিনী আসবে আমাদের বাড়িতে। সকাল থেকে প্রচুর কাজ করেছি, সকালবেলা খাইছি, দুপুর 4টা বাজে এখনো খাওয়া হয়নি, তো এখন খেয়ে নিচ্ছি আমি। বাবার আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। এদিকে শাশুড়ি মা বাবার জন্য অনেক রকম পিঠা বানাচ্ছে। এদিকে দেখো ভাজা পিঠা বানাইছে, বাবার ফেভারিট পিঠা এটা হচ্ছে নারকেল দিয়ে কুলি পিঠা। এদিকে আমার ননদিনী পাটি সাপটা বানাচ্ছে নারকেল দিয়ে। আমার শাশুড়ি মা তেমন একটা ভালো পারে না এই পাটি সাপটা বানাতে, তো আমার ননদিনী বানাচ্ছে এখানে। তো সব রকম পিঠা বানানো প্রায় কমপ্লিট। বাবা ওদিকে ঘরে চলে আসছে, তো বাবার জন্য এখন সবকিছু রেডি করে দিব। পাটি সাপটা বানানো হয়ে গেলে তারপরে মা কিছু গরম গরম কাঁচি পোড়া বানাতে লাগলো, কিন্তু এগুলো ভালো একটা হইলো না, এই জন্য সবাইকে দিছিলাম না। সবকিছু বানানো শেষ, পিঠার পর্ব, সবাইকে পিঠা খেতে দিছিলাম, এরপরে ভাত খেতে হবে। তো এদিকে হচ্ছে মা বানাচ্ছে, আমি সবাইকে খেতে দিচ্ছি। রাতে তো শুধু পিঠা খেলে হবে না, এর সাথে ঝাল ঝাল কিছু খেতে হবে। এদিকে আমি হচ্ছে কই মাছ ভুনা করতেছি, এই যে আমার বাবা খেতে বসে গেছে। একসাথে এভাবে বসে সবাই মিলে আড্ডা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল।